বর্তমানে একটি শর্ট চ্যানেলের সমস্যা এটা নয় সেই চ্যানেলে ভিডিওতে ভিউজ আসে না, সবচেয়ে সেই চ্যানেলে বড় সমস্যা হলো সেই চ্যানেলে 100-200 ইভেন্ট অনেক সময় 1000 ভিউ চলে আসে, কিন্তু সেটা কিছুদিন না যেতেই হঠাৎ করে ভিউজ আসা বন্ধ হয়ে যায়। অন্যান্য ক্রিয়েটররা যেখানে ভিডিও আপডেট দিলেই তাদের ভিডিওতে ওয়াচ টাইম ভিউ আসতেই থাকে। তুমি কি এমন ভুল করছো যার কারণে তোমার ভিডিও আপলোডের 5-6 দিনের মাথায় গিয়ে ভিউজে আটকে যাচ্ছে? এই ভুলটির উত্তর দেবো তোমাদের করা মাত্র একটি ভুলের মাধ্যমে। বড় ইউটিউবাররা তাদের ভিডিওতে না করলে কিন্তু তোমার প্রতিটি ভিডিওতে করে যাচ্ছ, তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। স্টেপ নাম্বার 1, লো সেশন টাইম। একটি চ্যানেলে যত বেশি সেশন টাইম থাকবে তত ভিডিওটি উপরে উঠতে থাকবে, গ্রো হতে থাকবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে। আপনার মনে প্রশ্ন আসছে যে এই সেশন টাইম আবার কি, আর সেটার কারণে কেন আমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, তুমি অনেক পরিশ্রম ও অনেক সময় দিয়ে একটি শর্ট ভিডিও তৈরি করছো যেটার এডিটিং ও ভয়েস ওভার আসলে অনেক সুন্দর, এবং সেটা তুমি ইউটিউবে আপলোড করার সঙ্গে সঙ্গে সেটাতে প্রচুর পরিমাণে ভিউজ ও লাইক আসতে থাকে। যেহেতু তোমার একটা ভিডিও মানুষ পছন্দ করেছে, দামে প্রেডিকশন অনুযায়ী মানুষ তোমার অন্যান্য ভিডিওগুলোও পছন্দ করবে, যার কারণে সে তোমার অন্যান্য ভিডিওগুলোকেও অডিয়েন্সের কাছে রিকমেন্ড করতে থাকে। এখন অধিকাংশ মানুষ শুধু ওই ভিডিওটাই যদি বারবার অন্যান্য রিকমেন্ড করা ভিডিও যদি না দেখে, মানুষ হোক কিংবা অ্যালগরিদম, যে কেউ এটা সহজে বুঝতে পারবে ওই চ্যানেলটি নিশ্চয়ই তার ভিডিওতে এমন কিছু মিস ইনফরমেশন দিয়েছে। অধিকাংশ মানুষ তার ওই একটা ভিডিওই দেখছে, বার অন্য ভিডিওগুলো দেখতে চাচ্ছে না, যার কারণে ধীরে ধীরে মানুষের কাছে সে আপনার ভিডিও পৌঁছানো বন্ধ করে দেবে। তুমি তোমার ভিউজের মধ্যে এরকম একটা স্টেজ লাইন দেখতে পাও। এখন এইটার মাধ্যমে ইউটিউব আমাদেরকে বোঝাতে চাই যত ভিউজই আসুক না কেন, সেটা যদি তোমার অডিয়েন্স অন্যান্য ভিডিও দেখতে আগ্রহী না হয়, ইউটিউব একটা সময় পর তোমার সেই ভিডিওর ইমপ্রেশন দেওয়া বন্ধ করে দেবে। আর এটাকেই বলে অডিয়েন্স সেশন টাইম। একটা চ্যানেলে একাধিক ভিডিওর মাধ্যমে একটা অডিয়েন্সকে কত সময় ইউটিউব প্ল্যাটফর্মে ধরে রাখতে পারছে, সেই সময়টাকেই বলে অডিয়েন্স সেশন টাইম। এটা যদি তুমি বাড়াতে পারো তাহলে অ্যালগরিদম কখনোই তোমার একটা ভিডিও হঠাৎ ভিউজ দেওয়া বন্ধ করবে না, আর তোমার ভিডিওতে কন্টিনিউস ভিউ আসতেই থাকবে। আর এখন তুমি এটা তো জানতে পারলে যে সেশন টাইম বাড়াতে পারলে ইউটিউব দীর্ঘ সময় মানুষের সামনে পাঠাতে থাকবে। কিন্তু তুমি এটাই যদি না জানো একটি ভিডিও থেকে কিভাবে সেশন টাইম বাড়ানো যায়, তাহলে এত কিছু জেনেও তোমার কিছু হবে না। আর তাই এই সেশন টাইম বাড়ানোর জন্য এই 4টি ফর্মুলা তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, আর চাইলে তুমি খাতায় লিখেও রাখতে পারো, আর সেটা তোমার ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। তবে ফর্মুলা নাম্বার 1, সেই চ্যানেলে প্রতিটি ভিডিও একটি নির্দিষ্ট বিষয়ের উপর তৈরি করা। ধরো তুমি বিভিন্ন বিষয় বিভিন্ন ভাইরালের উপর ভিত্তি করে তুমি ভিডিও তৈরি করো। যেমন বর্তমান সময় ছাত্র আন্দোলনের একটি ভিডিও ভাইরাল হয়, তখন তার নিচে তোমার সে পুরনো কাঁচা বাদামের ভিডিওটি যদি যেটা পূর্বে কোনো এক সময় ভাইরাল ছিল, বর্তমান কোনো অন্ধ মানুষ সেই ভিডিও দেখতে চাইবে না, যার কারণে তোমার চ্যানেলের সেশন টাইমটি কমতে থাকবে আর অ্যালগরিদমের কাছে ডাউন হয়ে যাবে। এক রকম ভিডিও ট্রেন্ডিং এর উপর না বানিয়ে একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিডিও তৈরি করুন, অথবা একটি নির্দিষ্ট ক্যাটাগরির উপর থেকে ভিডিও তৈরি করে আপলোড করা উচিত। ফর্মুলা 3টি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরে যখন ভিডিওটি আপলোড করব তখন 3টি স্টেপ দেখে নিতে পারবেন। ধন্যবাদ।